জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছি যজাতির স্বর্গগমন এবং পুরুর রাজ্যাভিষেক। এবার ৮৭তম অধ্যায়ে যজাতির মুখে ইন্দ্রের নীতি শ্রবণ। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, এইরূপ শ্রুত আছে, রাজা যজাতি স্বর্গারোহণ পূর্বক দেবতা, সিদ্ধ, সাধ্য, মরুত ও বসুগণ কর্তৃক সমাদৃত ও সৎকৃত হইয়া সুদীর্ঘকাল তথায় বাস করেন। তিনি কদাচিৎ ব্রহ্মলোকে, কদাচিৎ দেবলোকে গমনাগমন করিতেন। মহারাজ যজাতি একদা ইন্দ্র সন্নিধানে উপস্থিত হইলে দেবরাজ রাজার কথাবসানে জিজ্ঞাসা করিলেন, রাজন, পুরু তোমার জরা গ্রহণ করে, তুমি তাহাকে রাজ্যে অভিষিক্ত করিয়া কি উপদেশ দিয়াছিলে? সত্য করিয়া বলো, আমার শুনিতে নিতান্ত বাসনা হইতেছে। যজাতি কহিলেন, হে দেবরাজ, আমি পুরুকে সমস্ত রাজ্যভার অর্পণ করিয়া কহিলাম, বৎস, গঙ্গা ও যমুনা এই উভয় নদীর অন্তর্গত সমস্ত রাজ্য তোমারই অধিকারভুক্ত হইল। তুমি ধরিত্রীর একমাত্র অধীশ্বর হইলে তোমার ভ্রাতৃগণ তোমারই অধীনে থাকিয়া অন্তজ জাতিমাত্র শাসন করিবে। অক্রোধন ক্রোধপরায়ণ অপেক্ষা শ্রেষ্ঠ, ক্ষমাবান অক্ষম অপেক্ষা শ্রেষ্ঠ। অতএব হে বৎস, তোমাকে এই উপদেশ প্রদান করিতেছি, শ্রবণ করো। মানুষ অমানুষ হইতে প্রধান, বিদ্বান মূর্খ হইতে প্রধান। যে ব্যক্তি আক্রোশ করিবে তাহার উপর আক্রোশ না করিয়া ক্রোধ সংবরণ করাই কর্তব্য। যেহেতু অক্রোশটা কোপানলে মনে মনে দগ্ধ হইতে থাকে, কিন্তু অনাক্রোশটা তাহার পুণ্যভাগী হয়। লোকের মর্মপীড়ক ও নৃশংসবাদী হওয়া নিতান্ত অবিধেয়। যে কথায় অন্যে উদ্বিগ্ন হয়, এমতো কথা উচ্চারণ করা অনুচিত। অর্থহীন ব্যক্তির নিকট প্রচুর অর্থ লওয়া অন্যায্য। যে ব্যক্তি লোকের মর্মপীড়ক, পৌরুষভাষী ও বাক্যরূপ কণ্টক দ্বারা অন্যের হৃদয় বিদ্ধ করে, তাহাকে অলক্ষিক বলে। তাহার মুখে অলক্ষীর চিহ্ন সকল সুস্পষ্ট প্রতীয়মান। সচ্চরিত্র ব্যক্তি অগ্রপশ্চাৎ ভাবিয়া সাধুদিগের প্রশংসাযোগ্য কর্ম করেন, সর্বদা অসাধু জনের অতিবাদ সহ্য করেন এবং সন্মার্গে চলিয়া থাকেন। অসতেরা আপন মুখ হইতে নির্গত বাক্যরূপ সায়ক দ্বারা অন্যকে আহত করে। আহত ব্যক্তি ওই সুতীক্ষ্ণ স্বরাঘাতে জর্জরিত হইয়া অহর্নিশ যন্ত্রণা ভোগ করে। অতএব পণ্ডিতেরা তাহা কস্মিন কালেও অন্যের প্রতি নিক্ষেপ করেন না। জীবের প্রতি দয়া, মৈত্রী, দান ও মধুর বাক্য প্রয়োগ, ইহা অপেক্ষা ধর্ম আর লক্ষ্য হয় না। অতএব সর্বদা শান্ত বাক্য প্রয়োগ করা কর্তব্য। কদাচ কঠোর বাক্য উচ্চারণ করিও না। পূজ্য ব্যক্তির পূজা ও দান করা কর্তব্য, কিন্তু যাঞ্চা অতিশয় নিষিদ্ধ। এবার ৮৮তম অধ্যায় আত্মপ্রশংসায় যজাতির স্বর্গচ্যুতি। ইন্দ্র কহিলেন, হে নহুষনন্দন, তুমি সর্বকর্ম সম্পাদন পূর্বক গৃহ পরিত্যাগ করিয়া বন প্রবেশ করিয়াছিলে। অতএব জিজ্ঞাসা করি, তুমি কাহার তুল্য তপনুষ্ঠান করিয়াছ? যজাতি কহিলেন, হে দেবরাজ, দেবতা, মনুষ্য, গন্ধর্ব ও মহর্ষি ইহাদিগের মধ্যে কেহই অদ্যাবধি আমার তুল্য তপনুষ্ঠান করিতে সক্ষম হয় নাই। তখন ইন্দ্র কহিলেন, মহারাজ, যেহেতু অন্যের তপপ্রভাব না জানিয়া শুনিয়া উৎকৃষ্ট, নিকৃষ্ট ও সমকক্ষ লোকের অবমাননা করিলে, তন্নিমিত্র তুমি অদ্যই ক্ষীণ পুণ্য হইয়া দেবলোক হইতে পরিভ্রষ্ট হইবে। যজাতি কহিলেন, হে দেবরাজ, দেবর্ষি, গন্ধর্ব ও নরলোকের অবমাননা করিয়া যদি দেবলোক ভ্রষ্ট হইতে হইল, তবে যাহাতে সাধু সন্নিধানে পতিত হই, এইরূপ অনুকম্পা করুন। ইন্দ্র কহিলেন, মহারাজ, তুমি সাধু সন্নিধানেই পতিত হইয়া যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি লাভ করিবে, কিন্তু সাবধান, যেন এইরূপে আর কাহারও অবমাননা করিও না। রাজা যজাতি দেবরাজ কর্তৃক এইরূপে আদিষ্ট ও স্বর্গভ্রষ্ট হইয়া ভূমণ্ডলে পতিত হইতেছেন। ইত্যবসরে ধর্মপরায়ণ রাজর্ষি অষ্টক তাহাকে অন্তরিক্ষে নিরীক্ষণ করিয়া কহিলেন, হে যুবক, তুমি কে? তোমার রূপ ইন্দ্রের ন্যায় ও তেজ অগ্নির ন্যায় দেখিতেছি। তোমাকে প্রচণ্ড মার্তণ্ডের ন্যায় অকস্মাৎ গগনমণ্ডল হইতে পরিভ্রষ্ট দেখিয়া আমার বিস্ময়াবিষ্ট চিত্তে নানা প্রকার বিতর্ক করিতেছিলাম। এক্ষণে তোমাকে সন্নিকৃষ্ট দেখিয়া
পতন কারণ জিজ্ঞাসার্থ প্রত্যুত গমন করিলাম। অগ্রে তোমার পরিচয় লইতে আমাদিগের সাহস হইতেছে না, এবং তুমিও আমাদিগকে কিছুই জিজ্ঞাসা করিতেছ না। অতএব জিজ্ঞাসা করি, তুমি কে এবং কি নিমিত্তই বা দেবলোকে আগমন করিয়াছিলে? হে মহানুভব, তোমার ভয় নাই, শীঘ্রই বিষাদ ও মোহ পরিত্যাগ করো। এই সাধু সমাজে বল নামক অসুরের হন্তা ইন্দ্র তোমাকে পরাভব করিতে সমর্থ নহেন। হে দেবরাজ কল্প, সাধু লোকেরা সন্তপ্ত সাধুলোক দিগের আশ্রয়। সম্প্রতি তুমি সাধু সন্নিধানে আসিয়াছ, আর ভয় কি? যেমন তাপদানে অগ্নির, বীজাধানে পৃথিবীর, আলোকদানে সূর্যের প্রভুত্ব আছে, সাধুদিগের নিকট অভ্যাগত ব্যক্তিরও তাদৃশ প্রভুত্ব। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।